আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আরেকটা নতুন বিষয় নিয়ে কথা বলবো। আমাদের বাঙালিদের বেশ কিছু ট্রেন্ড আছে, খুব চমৎকার ট্রেন্ড। এই ট্রেন্ডগুলো আমরা আসলে সবাই জানি, সবাই বুঝি এবং প্র্যাকটিক্যালি অনেক এক্সপিরিয়েন্স আছে আমাদের এগুলো ফেস করার। একজন আরেকজনকে দোষারোপ করি এগুলো নিয়ে, কিন্তু আমাদের প্রত্যেকের মাঝে এই বিষয়গুলো আছে, আমার মধ্যেও আছে। কেউ অস্বীকার করতে পারবে না যেটা আমার মধ্যে নাই বা এটা আমার মধ্যে নেই। হয়তো একটা আছে আর একটা নাই, এরকম অনেক চমৎকার চমৎকার কিছু ট্রেন্ড আছে। এই ট্রেন্ডগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব, তবে তার আগে একটা গল্প বলি চলেন। একবার এক গ্রামে বাবা এবং ছেলে তাদের একটা গাধা ছিল, এই গাধাকে বিক্রি করার জন্য হাটে নিয়ে যাচ্ছিল। তো যখন তারা গাধাকে নিয়ে যাচ্ছিল তখন দুইজনেই গাধার সাথে যাচ্ছিল হেঁটে হেঁটে, একজন সামনে একজন পেছনে এরকম করে, আর গাধাটা মাঝখানে ছিল। তিনজনই হেঁটে যাচ্ছে, গাধা এবং বাবা ছেলে দুইজনই। তো কিছু দূর যাওয়ার পরেই পথের লোকজন, গ্রামের রাস্তাঘাটের লোকজন তারা বলল, আরে তিনজনই যে হেঁটে যাচ্ছে, আরে এরা বাবা ছেলেও গাধা নাকি? এরা তিনজনই কেন হেঁটে যাচ্ছে? গাধার উপর উঠে চড়ে গেলেই তো হয়। তো তখন ওরা আসলে মানুষের এই সমালোচনা বা এই কথা শুনে খুব কষ্ট পেল। তো তখন তারা দুইজনই গাধাটার উপরে উঠে বসলো এবং তারপর গাধা চলতে লাগলো। তো দুইটা মানুষ যখন গাধার উপর উঠে বসেছে, স্বাভাবিকভাবেই গাধার শরীরের সক্ষমতা অনুযায়ী তার ভার অনেক বেশি হয়ে গেছে এবং সে খুব কষ্ট করে যাচ্ছিল। তো কিছু দূর যাওয়ার পর আবার কিছু মানুষের চোখে পড়লো এবং তারা বলল যে এরা বাপ বেটা দুইজনেই কি আসলে অমানুষ না পশু? গাধাটা তো এদের থেকে অনেক ভালো, কিভাবে এরা দুইটা মানুষই গাধার উপর উঠে বসেছে? এরা দুইটা মানুষ কিভাবে পারলো গাধার উপর উঠে বসতে? অন্তত একজন তো নেমে হেঁটে যেতে পারে। এই কথা শোনার পর তখন বাবা ছেলে দুইজনেরই খারাপ লাগলো। তখন বাবা চিন্তা করলো যে আমি না হয় হেঁটে যাক, আমার ছেলেটা গাধার উপরে উঠে চলে যাক, সে কেন কষ্ট করবে? এবার আবার কিছু দূর যাওয়ার পর আবার কিছু মানুষ বলল যে এই ছেলেটা তো আচ্ছা বেয়াদব, তার বাবাকে সে হেঁটে নিয়ে যাচ্ছে আর সে গাধার উপরে উঠে আরাম করে আয়েশ করে যাচ্ছে। এর মতন কেউ অমানুষ হতে পারে নাকি? বাবার প্রতি তার এতটুকু দরদ নাই, মায়া নাই। এটা শুনে তো তখন আবার ছেলের খারাপ লাগলো। তখন সে নিচে নেমে আসলো আর বাবাকে গাধার উপর উঠে বসালো। এরপরে যেটা হলো, কিছু দূর যাওয়ার পর আবার কিছু মানুষ বলল যে বাবাটা এত নির্দয় কেন? তার ছেলে এত কষ্ট করে হেঁটে হেঁটে যাচ্ছে আর সে গাধার পিঠে আরাম করে যাচ্ছে, সে তো পারে তার ছেলেটাকে গাধার উপর উঠাতে। এটা শুনে বাবা ছেলের আবার কষ্ট লাগলো। এরপর বাবা ছেলে রাগ করে বলল যে আমরা কেই আসলে গাধার উপরে উঠে যাব না। এবার গাধাটাকে একটা বাঁশের সঙ্গে বেঁধে দুইজনের কাঁধে নিয়ে এবার তারা যেতে লাগলো। কিছু দূর যাওয়ার পর আবার মানুষজন হাসাহাসি করতে লাগলো যে এরা কেমন গাধার গাধা, যে গাধা থাকতে নিজেরা তো হেঁটে যাচ্ছে, উল্টো গাধাকে নিজেদের পিঠে নিয়ে যাচ্ছে। তো গল্পটা এখানেই শেষ, কিন্তু এই গল্পের একটা বড় একটা শিক্ষা আছে। আপনি যদি মানুষের কথা ধরেন, মানুষের সমালোচনাকে যদি নিজের গায়ের উপর মেখে নেন, তাহলে আপনি কখনোই সঠিকভাবে কাজ করতে পারবেন না। এই গল্পের সাথে আমাদের বাঙালিদের একটা অনেক বড় ট্রেন্ড মিলে যায়, সেটা হচ্ছে আমরা যে কোনো কাজের সমালোচনা করি, সেটার ভালো হোক মন্দ হোক, ভালো হলেও সমস্যা, সেটার একটা দোষ বের করি, কোনো না কোনোভাবে সেটা একটা দোষ বের করার চেষ্টা করি যে না এটা তো খারাপ হয়ে গেল। আবার ওইটা বাদ দিয়ে অন্যটা যখন করতে যাবো তখন আরেকজন বাবার বলবে না এটা তো আরও খারাপ হয়ে গেল। তারপর আরেকটা কাজ করতে গেলে তখন আরও দুইজন অন্য পাশ থেকে বলবে আগেই তো ভালো ছিল, এটা তো আরও খারাপ হলো। এই যে ট্রেন্ড, এই ট্রেন্ডটা আমাদের খুবই মারাত্মক একটা নেগেটিভ ট্রেন্ড এবং নেগেটিভ বৈশিষ্ট্য বাঙালিদের মধ্যে। এটা কোনোদিন চেঞ্জ হবে না, এটা আশা করেন না যে চেঞ্জ হবে। সুতরাং মানুষের এই ট্রেন্ডকে যদি আপনি গায়ে মাখেন, এই সমালোচনাকে, বিশেষ করে আমরা বাঙালিদের, তাহলে আপনি কখনোই ভালো কিছু করতে পারবেন না।
আপনি চোখ বন্ধ করে আপনার কাজ করে যান, এরকমের নানান রকমের সমালোচনা, গাধার পিঠে উঠা, গাধার পিঠ থেকে নামা, গাধাকে পিঠে নেওয়া, এই টাইপের বিভিন্ন রকমের সমালোচনা আসবে। বাট আপনি সেগুলোর দিকে খেয়াল না করে নিজের খেয়াল খুশি মতো নিজের পরিকল্পনা মাফিক কাজ করে যান, তাহলেই শুধুমাত্র আপনি নিজের সফলতাটুকু দেখতে পাবেন। নইলে মানুষের কথাকে যদি আমলে নেন, মানুষের সমালোচনাকে যদি আমলে নেন, তাহলে আপনার পক্ষে কোনো দিনই কাজ করে ওঠা সম্ভব নয়। এই হলো প্রথম যেটা ট্রেন্ড, যে কোনো কিছু ভালো হইলেও সেটার সমালোচনা করা, খারাপ হইলে তো সেটার কথাই নেই। এটা হচ্ছে আমাদের বাঙালিদের প্রধান ট্রেন্ড। আসুন এরপর জানি দ্বিতীয় ট্রেন্ডটা কি। দ্বিতীয় ট্রেন্ড হচ্ছে আমরা বাঙালিরা 12 জাতের মিশেলি একটা জাত। কারণ এই দেশে পর্তুগিজ এসেছিল, ব্রিটিশ এসেছিল, তুর্কি এসেছিল, ইরানিরা এসেছিল, আরবরা এসেছিল, মঙ্গলরা এসেছিল, চাইনিজরা এসেছিল, বিভিন্ন দেশ থেকে নানা জাতের মানুষ এখানে এসেছে ব্যবসা করার জন্য, শাসন করার জন্য, উপনিবেশ গড়ার জন্য, এবং এসে তাদের কিছু কিছু অংশ এখানে থেকে গেছে এবং আমাদের রক্তের ধারার সাথে মিশে গেছে। এই কারণে এত 12 জাতের মিশেল একটা জাতি আমরা হয়ে গেছি যে এই জাতির মধ্যে আপনি কখনো আর যাই কিছু পান, ঐক্যবদ্ধতা পাবেন না, একতা পাবেন না। ঐক্য খুঁজে পাওয়া খুব মুশকিল। কোনো একটা ভালো বিষয়ে একবারে সবাই ঐক্য হবে এরকম কেউ নাই। একদিকে একটা ভালো কাজ করতে যাবেন তো বাকি 10 জন আরেকদিকে সেটাকে বলবে যে না এটা ভালো না, তারা ঐক্যর পথ বাদ দিয়ে ভিন্নতার পথে সুর গাইবে। তো এইটার বড় প্রমাণ যে আপনি আমাদের শিক্ষা ব্যবস্থা দেখেন, তো এই শিক্ষা ব্যবস্থা দেখলেই বুঝতে পারবেন। একটা জগা খিচুড়ি শিক্ষা ব্যবস্থা, বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, আরবি মিডিয়াম, কওমি মিডিয়াম, এর বাইরেও আরও হাজার রকমের মিডিয়াম আছে, যে মিডিয়ামে পড়াশোনা করতে গিয়ে আমাদের সন্তানরাও বিভিন্ন রকমের মিডিয়াম মন নিয়ে গড়ে উঠছে। এটা একটা উদাহরণ দিলাম, কিন্তু এটাই হচ্ছে বাস্তব। এই 12 জাতির মিশেল একটা জাতি আমরা। এই জাতির কাছ থেকে আপনি কখনো একতা আশা করবেন না, সততা আশা করবেন না, পজিটিভিটি আশা করবেন না। এইটা আশা করা খুবই বোকামি। হ্যাঁ, যাদের মধ্যে এটা আছে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা যায় যে হ্যাঁ তারা অত্যন্ত ভালো মানুষ, তারা অনেক উঁচু দরের মানুষ, এই ভেবে তাদেরকে সম্মান করা দরকার। এবার 3 নম্বর ট্রেন্ডটা আপনাদেরকে বলছি। 3 নম্বর ট্রেন্ডটা হলো আমরা কাস্টমাইজ ধার্মিক, মানে ধর্মে যা যা বলা আছে সেটা আমরা কাস্টমাইজ করে নিই নিজেদের মতন করে। আমার নিজের জন্য যেটুকু সুবিধা আমি সেইটুকু ধর্ম মানি এবং সেইটুকুর উপর বড় বড় লেকচার দেই। কিন্তু ধর্মের আরও অনেক বড় বড় বিষয় যে আমি একদম খুবই খারাপভাবে অবহেলা করি, খুবই খারাপভাবে উপেক্ষা করে চলি বা মানি না, ধর্মকে সেই জায়গায় অবমাননা করি, সেইটার কথা আমি একবারও বলি না। ছোট্ট একটা বিষয় নিয়ে অনেক সিরিয়াস আমি, আবার ধর্মের অনেক বড় বড় বিষয়ে আমি ছেড়ে দিই। এই কাস্টমাইজ ধার্মিক আমরা, ধর্মের ব্যাপারে আমাদের তাই এই আচরণ হর হামেশাই চোখে পড়ে। এইটা নিয়ে আপনি দেখবেন যে একই মানুষ ধর্মের এক সাইডকে এত বেশি ফলো করে, আরেক সাইড তার মধ্যে একেবারে অনুপস্থিত। এইটা হচ্ছে আমাদের আরেকটা ট্রেন্ড। এবার আসেন 4 নম্বর ট্রেন্ড। মজার ব্যাপার হচ্ছে 4 নম্বর ট্রেন্ডটা হচ্ছে একটা ঘটনা ঘটছে, সেটা নেগেটিভ না পজিটিভ এইটা বোঝার আগেই দৌড়। এইটা বোঝার আগে সেখানে দৌড়ে গিয়ে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা। ঘটনা একটা ঘটছে এবং এই ঘটনার পুরো ডিটেলস না শুনেই আপনি চোখের সামনে যা দেখতে পাইছেন এইটা নিয়ে সমালোচনা শুরু, এইটা নিয়ে প্রতিক্রিয়া শুরু, এবং এটাকে কত দ্রুত ছড়িয়ে দেওয়া যায় সেটার জন্য ব্যস্ত দৌড়। ওই যে সেই গল্পটা যে রানীর একটা কালো মেয়ে হয়েছে, এই কথা ছড়াইতে শেষ পর্যন্ত গিয়ে হলো যে রানীর একটা কাক হয়েছে, রানী একটা কাক জন্ম দিয়েছে, কালো কাক। আসলে কালো মেয়ে জন্ম দেওয়া সেটা একটা ভিন্ন বিষয়, সেখান থেকে রানী একটা কালো কাকের জন্ম দিয়েছে সেটা আর একটা বিষয়। আমরা বাঙালিরা এটা একটা বড় বিষয় যে নেগেটিভ পজিটিভ একটা ঘটনা ঘটার পরে সেটাকে পুরোপুরি না জেনে ওইটার পিছনে দৌড়াইতে লাগে। এইটা হচ্ছে আরেকটা মারাত্মক বড় খারাপ ট্রেন্ড আমাদের। এর পরের যে বিষয়টা, এর পরের যে ট্রেন্ডটা সেটা বলছি আপনাদেরকে এবার। সেইটা আগেরটার সাথে একটা মিল আছে, সেটা হচ্ছে সব কিছুর মধ্যে নেগেটিভিটি খোঁজা।
যে কোনো কাজ করবেন ওইটার আগে নেগেটিভ দিকটা খুঁজে বের করবে, সমালোচনা করবে আগে। প্রশংসা প্রথমে আসবে না, প্রথমেই তো একটা বিষয় ভালো হয়েছে এটা প্রশংসা করতে গা জ্বালা করবে, হিংসা করবে এবং প্রথমে বলবে না এটা তো এরকম কেমন হয়ে গেল, এটা ওই রকম হইলে ভালো হইতো। এইটা মনে হয় আমাদের দেশের জন্য, আমাদের জন্য খুব একটা ভালো না। হ্যাঁ, এইটা এরকম হলে ভালো হইতো। হ্যাঁ, আবার ওইটা করলেও দেখবেন তখন সে আরেকটা সমালোচনা করে বসবে। সব কিছুর মধ্যে নেগেটিভিটি খোঁজা হচ্ছে আমাদের আরেকটা বড় ট্রেন্ড। নেক্সট যে ট্রেন্ডটা সেটা হলো কম পরিশ্রম করে বেশি পাওয়ার আশা। পরিশ্রম করবে কম কিন্তু পাওয়ার আশা করবে সবসময় বেশি। পরিশ্রমের বেলায় সে যত রকমের ফাঁকি ঝুঁকি, যত রকমের উপায় অবলম্বন করে কাজটা থেকে দূরে থাকা যায় বা কাজটা কোনো রকম দায়সারাভাবে করা যায় সেটার জন্য সে চেষ্টা করবে, কিন্তু সেইটার প্রফিট নেওয়ার ক্ষেত্রে, সেটার লাভ নেওয়ার ক্ষেত্রে সে সবার আগে হাজির। সে তখন বলবে আমি তো অমুক তমুক হ্যান ত্যান এত কিছু করেছি, মাথার ঘাম পায়ে ফেলেছি, হ্যাঁ আমার মতন কেউ কোনো কাজ করেনি, সুতরাং এইটার বড় পুরস্কার, এটার বড় পাওনার দাবিদার আমি। হ্যাঁ, এইটা আমাদের আরেকটা বড় এবং নেগেটিভ ট্রেন্ড। এরপরে যেটা বিষয় সেটা হচ্ছে আরও মজার, সেটা শুনলে আপনাদের আরও বেশি মজা লাগবে। সেটাকে একটা ঘটনার মাধ্যমে আপনাদেরকে বোঝাই। একজন বলছে রাঙামাটিতে ঘুরতে গেছে এবং গিয়ে বলছে রাঙামাটিতে কি নেই, রাঙামাটিতে সব আছে, এমন কিছু নাই, পাহাড় পর্বত গাছ গাছালি সমুদ্র লেক সব আছে। তো আরেকজন বলছে রাঙামাটিতে গিয়ে আমার টাকাটাই জ্বলে গেল। কেন? বলছে রাঙামাটিতে গাছ আর পানি ছাড়া কিচ্ছু নেই। এই হচ্ছে আমাদের আরেকটা বড় ট্রেন্ড। এই ট্রেন্ডটার আমি কোনো শিরোনাম দিতে পারিনি, তবে আপনারা বুঝে নেবেন। তো আজকে এটা একটা আসলে ফানি ভিডিও বলতে পারেন, বা ফানির ছলে বাস্তবতাকে তুলে ধরার একটা চেষ্টা বলতে পারেন। আমাদের বাঙালিদের মধ্যে অনেক রকমের নেগেটিভ ট্রেন্ড রয়েছে, তবে আমার কাছে সর্বসাকুল্যে এই ট্রেন্ডগুলো খুব ভালোভাবে চোখে পড়ে। আমার মধ্যেও হয়তো আছে, আমার মধ্যে যদি থাকে আমি সেগুলো দূর করার জন্য আপ্রাণ চেষ্টা করব। এবং বাঙালিদের এই ট্রেন্ডের ব্যাপারে সবাই সতর্ক থাকবেন এবং নিজের মধ্যে থাকলে সবাই দূর করার চেষ্টা করবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ধন্যবাদ।